আজকে একটু ভিডিওটা একটু অন্যরকম হবে। কিরকম? আজকের ভিডিওটা একটু অন্যরকম, দেখতে হলে সঙ্গে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ থাকবি তো আজকে ভিডিও? হ্যাঁ আচ্ছা, তো আজকের ভিডিওটা কী হবে একটু অন্যরকম। অন্যরকম, তো আমাদের সঙ্গে থাকুন। সঙ্গে থাকুন। জানলাটা ঢুকবে। গরম লাগছে তোর? ভীষণ। হ্যাঁ, আগে যদি লেগ পিস দেয় দাদা। তো চল, রেডি? হ্যাঁ চলো আসছি তাহলে। হ্যাঁ চলো। কি বলো, আমি নামটা একটু বলো। আম্রবালি। আম্রবালি, চল। হুম, ওর মধ্যে লেগেছে ছিঁড়ে পড়ে তো হবে তো? হ্যাঁ, এটা আমাদের বাজার, তাই তো ঘন্টি? হ্যাঁ এই আমাদের বাজারে এখানে আমার সব বাজারে এটা আমরা এখানে সবাই বাজার করতে। আজকে বান্টি এসছে, আমিও এসছি। বান্টি, তো আজকে আমরা বাজারে গেলাম, তাই তো? হ্যাঁ বাজার করে এলাম আজকে আমরা দুজনে। তবু আবার কখন না 12টার সময়। এনেছি এখন সব বলবো না, একটা জিনিস দেখাতে পারি, এইটা চিলি সস, এটা লাগবে আমাদের যেটা তৈরি করবো তাতে, ঠিক আছে? বলেছি তা আমি এনেছি, কিন্তু এখন দেখানো যাবে না। সারপ্রাইজ চল এগোই, চল আমি বানিয়ে তোকে দেখাবো, ঠিক আছে? তো আজকে একটা সারপ্রাইজ থাকতে চলেছে। আজকে ভিডিওটা হবে একটু অন্যরকম ভাবে বলতে গেলে আজকে কেমন হবে বান্টি, যদি আজকে আমরা দুজনে মিলে রান্না করি, পারবি রান্না করতে? তো আজকে রান্না থাকছে আমাদের তরফ থেকে, আজকে রান্না আমরা করবো। তো কি রান্না হবে এখন ভিডিও আগে চলতে চলতে সবাই দেখতে পাবেন, বুঝতে পারবেন যে আমরা কি রান্না করতে চলেছি। চল রান্না পারবো কি রান্না করতে আমরা? দেখা যাক। আজকে কিছু তো একটা হবে রান্না। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া সবাই খেতে পারে কিনা সেটা দেখার বিষয়, তাই তো? হ্যাঁ। আজকে দুপুরে রান্না সবাই খেতে পারে কিনা সেটা দেখার বিষয়, তো আশা করছি খেতে পারবে। তো দেখা যাক। আমাদের রান্নার আমরা প্রস্তুতি করতে থাকছি, বান্টি আমাকে সাহায্য করবে, আর বিল্টু আসবে, তাই তো? হ্যাঁ বিল্টু আসবে বলেছে, ও করতে গিয়েছে। তো আমরা এবার এগিয়ে যাচ্ছি রান্নার দিকে। এখন আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কি করতে চলেছি। আজকে ভিডিওটা হবে একটু অন্যরকম, ঠিক আছে? তো চলুন আমাদের বান্টি। হ্যাঁ বল। আস্তে আস্তে আমরা এগোই রান্নার দিকে। হ্যাঁ এখানে জিনিসপত্র এনে সবকিছু রেখেছি। কাটতে পারবি? হ্যাঁ পারবো। তুই কাটতে পারবি? হ্যাঁ কি বলিস? হ্যাঁ পারবো। হাত কেটে ফেলবি না তো আবার? না। আদা রসুন, ঠিক আছে, নিয়ে এসছি। ছাড়া আমি এগুলো এসে কেটে দিচ্ছি, ঠিক আছে? এর উপর রাখবো, ঠিক আছে? পেঁয়াজ কাটছি বান্টি, পেঁয়াজগুলো কেটে নে। কি হচ্ছে? কি চিকেন হবে রান্না না বিরিয়ানি? এখন দেখা যাক কি হয়, বিরিয়ানি হয় কি চিকেন হয়, ঠিক নেই। ঠিক নেই। এরা কি সুন্দর ছুরি দিয়ে কাটতে পারে, আমি পারি না। আমার মনে হয় না ছুরি দিয়ে ঘেটা গাছ কাটে। হ্যাঁ ছুরিতে আমার হয়ই না, রুটি হবে আমি ঘেটা গাছ কেটে দেবো। টাকা এদিকে আর এদিকে একটু টাকা। আরে তুমি একটু পেঁয়াজ কাটবা, রান্না করবো আমরা। ঘাজে ঘাজ করতে। আমরা রান্না করবো, তুমি একটু রান্না করবা।
ও ওর বাবার কাছ থেকে শিখে নেবেন, ওর বাবা রাঁধুনি। ওর বাবা আবার ঠিক আছে তো? রাঁধুনি, ও তার তিগুন রাঁধুনি শিখে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার রসুন ছাড়াতে হবে, তাই তো? রসুন বাকি সেটা রসুন এটা আলাদা বলিনি। আমাদের বাড়ি থাকো তুমি? আমি হাপু করবো। হাপু করবা? হ্যাঁ, এখন হাপু হয়নি আমাদের। তাই 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 আদি আদি আমি আদি গলার কাদি বলে আমি পাখি। পাখি আরে রে 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 বলে উলে উলে যাই, উলে উলে যাই। রসুনগুলো ছাড়া রসুন ছাড়া বান্টি, রসুন ছাড়া। আজকে রান্নার দায়িত্ব আমাদের। পেঁয়াজ কাটা মোটামুটি হয়ে গিয়েছে, মশলা কাটা সব রেডি। এখন রান্নার দিকে এগোনোর পালা। এই সব মশলা কাটা রেডি, পেঁয়াজ কাটা, রসুন, আদা যতটা লাগবে একটু কম করে নিয়ে মশলা আমরাই বাড়বো, বুঝলি বান্টি? হ্যাঁ মশলা টশলা আমরাই বাড়বো। আমি সব কিছু করে নিয়ে এসেছি, শিল নোড়া টোড়া যা লাগে মশলা বাটার জন্য সব কিছু নিয়ে এসেছি এখানে। আর মশলা তো আমাদের কাটা আছে। হ্যাঁ আমি জামাটা পাল্টিয়েছি কারণ গরম লাগছে প্রচন্ড, চোখে মুখে জল দিয়ে আসলাম বাজার থেকে আসার পর, বুঝলি? হ্যাঁ তো এখন আমরা মশলাটা আমরা বেটে নিই। হ্যাঁ, ঠিক বার আছে, নালে মশলাটা দেরি হয়ে যাবে বেটে- তো। হ্যাঁ? নালে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বার। বিল্টু এসে গিয়েছে আবার, তো আমরা মশলা বাটা শুরু করি, ঠিক আছে? হ্যাঁ আজকে মশলাও আমরাই বাটবো, ঠিক আছে, ঠিক আছে? সব আমরা। মশলা বাটা প্রায় মানে শেষের দিকে। আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছ, এই যে, ঠিক আছে? মশলা বাটা এই যে, তাই তো? হুম এইটুকু হয়েছে মশলা আপাতত। তো মশলা বাটা এইটুকু প্রায় হয়ে গিয়েছে, এতটা। এখন আর একটু দেখতে হবে। বাড়তে গিয়ে ঘাম বেড়ে গিয়েছে। হয়েছে মশলা বাটা। হ্যাঁ মশলা বাটা এই যে। এই যে মশলা। তো মশলা হয়ে গেছে প্রায়, আমরা এবার যাব রান্নার দিকে, তাই তো? হ্যাঁ মান্টি বল, রান্না শুরু করে দিয়েছিস? হ্যাঁ রান্না শুরু করে দিলাম একদিক থেকে, ঠিক আছে? হুম তেল দিই, দে। এবার কি দিবি তেলের উপরে? দেখতে থাক দেখতে থাক। তেলের উপরে নুন। আচ্ছা তেল একটু গরম হয়ে গিয়েছে, এবার কি দিবি? এবার মশলা এক আওয়াজ হবে কিন্তু, ঠিক দে আছে? না। আন্টি হ্যাঁ এবার লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? আচ্ছা, তো অল্প করে দিলে ঝাল হয়ে যাবে তো। ঠিক আছে অল্প করেই দিচ্ছি, এটা পড়ছে কোথায়? আমি তো ছোট, অল্প করে দিয়েছি লঙ্কা। এবার হলুদ, হলুদ। হলুদ একদম টাটকা হলুদ, আমার বাড়ি থেকে আনা, বুঝলি তো? আচ্ছা তাহলে ঠিক আছে তো বান্টি? হ্যাঁ হুম একদম ঠিকঠাক আছে। এবার কি করতে হবে? মাংস যেগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, বুঝলি? স্টিম স্টিম করে সিদ্ধ করে নিয়েছিলাম, এবার এগুলো এর ভিতরে দিয়ে দে। ঢেলে দিই। এবার এগুলোকে কি করতে হবে? মাখতে হবে। কষতে হবে ভালোভাবে, ঠিক আছে? কেমন লাগছে? কালার এসছে? হ্যাঁ কোনো কালার দিয়েছে এর ভিতরে? না শুধু লঙ্কার গুঁড়ো, হলুদ, আদা, রসুন, আর তেল। পেঁয়াজ। হ্যাঁ এবার তেল তো আর নিতে থাকবে, ঠিক আছে? আন্টি মাংস প্রায় হওয়ার মতন হয়ে গেছে, বুঝলি? আমার মাংস আমি সিদ্ধ করে দিয়েছিলাম, মাংস প্রায় হওয়ার মতো হয়ে গিয়েছে। কেমন লাগছে? কালারটা বেশ ভালো এসছে। ভালো এসছে কালার? একটু আর এই কড়াটাই আমরা কদিন আগে দুধ জাল দিচ্ছিলাম, ঠিক আছে? দুধ পুড়ে গেছি, তাই তো বান্টি? ওই অবস্থা হয়ে গিয়েছে এখনো, মানে কালকে ঘটনা মনে হয়, কাল পরশু দিনের ঘটনা।
তো প্রায় হয়ে এসছে মনে হয়, কষানো হয়ে গিয়েছে, কালার চলে এসছে, কষানো হয়ে গিয়েছে প্রায়। এবার যেটা আমরা বানাতে চাইছি সেই বানানোর দিকে আমরা এগোবো, ঠিক আছে? তো চলো, মাংস প্রায় কালার হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছি। এটা কি লেগ পিস? লেগ পিস তো, তাই তো? চলো, কষা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আর এই যে ভাত, এটা দুধ আছে, কেওড়া জল, গোলাপ জল, রোজ ওয়াটার, আর এইটা হচ্ছে কি টেক্কা, মিঠা আতর। এটা মিঠা আতর এর ভিতরে আছে, মিঠা আতরটা এর ভিতরে দিতে হবে। এবার তোর মিঠা আতরটা এর ভিতরে অল্প করে একটু দিতে হবে, বেশি নয়, কারণ এর গন্ধ প্রচুর, ঠিক আছে? এই দুধের ভিতরে দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? দুধটা ভালো করে গোড়া হয়নি, কারণ ওটা গরম জল দিলে ভালো হয়, এটা ঠান্ডা জল দিয়ে দিয়েছি, বুঝলি তো? তো বান্টি, আজকে সকালে হঠাৎ করে যেটি বললো যে বিরিয়ানি হবে, তাই তো? আমি পর থেকে বাড়ি আসলাম, এসে দুজনে চা খাচ্ছিলাম দাদা আর আমি, তখন জেঠি বললো আজকে বিরিয়ানি রান্না করতে, কিন্তু জেঠি রান্না করবেন, আজকে করতে হবে আমাদের। কারণ যেটি একটু শরীরটা, আমার একটু শরীরটা খারাপ আছে, আর বাড়িতে চালও ছিল না, চাল বাদ দিয়ে আমাদের সব কিছুই প্রায় ছিল। মাংসটা আনতে হয়েছে, আর চালটা বাড়িতে ছিল, তার জন্য চালটা আর আনিনি। কিন্তু চালটা সরু চাল না, রেগুলার বাড়িতে যে চালটা খাওয়া হয়, ঠিক আছে? জিরাকাঠি যে চালটা আমরা বাড়িতে খাই, সেই জিরাকাঠি চাল দিয়ে আমরা বানিয়ে নিই না। চালটা বাইরে থেকে আলাদা করে মানে বিরিয়ানি চাল আমরা আনিনি, বাড়িতে হঠাৎ করে বলা হলো। প্রথমে ভাবছিলাম সয়াবিন রান্না হবে, তারপরে সয়াবিন করতে করতে হ্যাঁ কিছু ছিল না, কারণ আমার মাংস বলেছিল বাড়িতে দিয়েই যাবে, কিন্তু দিয়ে যায়নি, কিন্তু তারা হ্যাঁ ফুরিয়ে গিয়েছে, তার জন্য আমাদেরকে আবার বাজারে যেতে হয়েছিল। আর বিল্টু পড়তে গিয়েছিল, পড়া থেকে বিল্টু আবার এসছে এখানে, হাতে কি বিল্টু? কেওড়া জল। বান্টি হাতে কি? গোলাপ জল। বাহ, তোরা দুজন কেওড়া জল আর গোলাপ জল দুজনে হাতে করে দাঁড়িয়ে হয়েছিস, বাহ। তো এখন বিরিয়ানি চাল নেই, কিন্তু জিরাকাঠি চাল আমরা বাড়িতে যেটা খাই হবে তো বিল্টু? আমাদের হয়ে যাবে, তাই তো? আজকে কারণ ঠিক ছিল না তো, আমাদের ঠিক ছিল, ঠিক ছিল না। তো চলো এবার তাহলে ওটা কি চাপিয়ে দিই নাকি? রেডি, সব কিছু রেডি, মাংস আছে, হাঁড়ি, এখানে সব কিছুই রেডি। আর আমরা এবার যাব যে আর কি মেন প্রসেসে। আমার দেখাবে কখন বলতো? সব কিছু মিটিয়ে নিয়ে যখন হাঁড়িটা বসিয়ে দেবো তারপর, ঠিক আছে? তার মাঝখানে আমি এগুলো করি। তো আমাদের এইদিকে সব কিছু এখন বানানো কমপ্লিট। আমি বানানোটা দেখাতে পারলাম না, হাঁড়িটা চাপানোর আগে আমি একবার শুধু দেখিয়ে দিচ্ছি, কারণ পুরো প্রসেসটা আমি দেখাতে পারলাম না, সেটা আমি এক হাতে করতে হলো, তো বান্ডিটা ঠিক সামলাতে পারবে না, তার জন্য দেখাতে পারলাম। এখন পুরো বানিয়ে আমি হাঁড়িটা দেখাচ্ছি ওভেনে চাপানো, আস্তে আস্তে চলো। পারবি তো জায়গাতে? হ্যাঁ। তো এই হাঁড়িটা এখন সিল করতে হবে। সিল মানে বলতে গেলে হাঁড়িটা সরা দিয়ে পুরো আটকে দিতে হবে চারিদিক দিয়ে, আটা দিয়ে, আটা হোক ময়দা হোক, চারিদিক দিয়ে আটকে দিতে হবে, যাতে এটা যে সেন্ট যে মশলা দিলাম সেই দমটা যাতে না বেরিয়ে যায়, তার জন্য, ঠিক আছে? এই সরাটা দিয়ে, এইভাবে সরাটা দিয়ে এইগুলো এই আটা দিয়ে চারিদিক দিয়ে গোল করে এটাকে সিল করে দিতে হবে, যাতে এর পুরো দমটা যাতে না বেরিয়ে যায়। সরাটা বসাতে হবে, নাহলে কি হবে? হ্যাঁ, হাঁড়িটা এইভাবে চারিদিক দিয়ে সিল করে নিতে হবে, ঠিক আছে? অন করে রেখে দিতে হবে। তো আমরা কি করছি সবাই আশা করি বুঝতে পেরেছি, বুঝতে তো বলা হয়ে গেছে আমাদের, বলা হয়ে গেছে, সবাই আশা করি বুঝতেও পেরেছে কি করতে যাচ্ছি। তো আমাদের কাছে কি হচ্ছে? বিরিয়ানি। আরে বাবা, কিন্তু সবাই বিরিয়ানি পছন্দ তো? বিল্টু বিরিয়ানি পছন্দ? মান্ডি পছন্দ? ঠিক আছে। তো আমরা আজকে এতক্ষণ ধরে সারপ্রাইজ করছিলাম, কিন্তু প্রথম থেকে সবাই বুঝতে পেরেছিল যে কি রান্না হবে। তোরা বুঝতে পেরেছিলি? হ্যাঁ। তো আচ্ছা, কি রান্না হলো? বিরিয়ানি। তো বান্টি বল, খুলতে হবে কিন্তু আস্তে আস্তে, ঠিক আছে? এবার এটা দিয়ে আস্তে আস্তে তুলতে হবে, আস্তে আস্তে তুলতে হবে, ঠিক আছে? রেডি? হ্যাঁ। 1 2 3। এই যে আলু, ঠিক আছে? ডিম দিইনি কিন্তু, আর নর্মাল চাল, তোকে তো বলেছিলাম প্রথমে। আর এটা কি বেরোচ্ছে? লেগ পিস। কি হবে এটা? কি হচ্ছে? জোরে করছে, তাই তো? তো এই যে আলু সবকিছু। তো এবার আমরা এক এক করে বাড়তে লাগি, তাই তো বান্টি? এক করে বাড়তে লাগি। মাংসগুলো ঠিক আছে তো? হ্যাঁ, পিস ঠিক আছে? দেখ
হবে তো? হ্যাঁ এই দেখ, এটা কি? লেগ পিস লেগ পিস, আর একটা লেগ পিস। একটা মুরগি দুটো খেয়ে এই যে হাত দিলাম কিন্তু। স্যালাডটা করা মনে থাকবে না, তার জন্য স্যালাডটা আগে কেটে নিয়ে রাখা হয়েছে। মার শরীরটা খারাপ, ওর জন্য মা একটু ওখানে বসে আছে। একটু দেরি হয়ে গেল, ঠিক আছে তো? হ্যাঁ দিদি। একটু দেরি হয়ে গেল, কোনো কিছু মনে করিস না। হ্যাঁ আমরা একা একা সামলাচ্ছিলাম, ওই দেরি হয়েছে কোনো ব্যাপার না। হ্যাঁ, আমরা একা একা সামলাচ্ছিলাম, একটু দেরি হয়েছে কোনো কিন্তু ব্যাপার না। আমাদের ভাই এসছে আজকে, বিল্টু ভাই, তোমার বন্ধু। ও তো আর আমাদের বাড়িতে আজকে গেস্ট, তাই তো? গেস্ট, সরি ভাত বলছি কেন? হ্যাঁ ভাতই বল, ঠিক আছে? বাড়ির চালে যখন ভাতই বল, ঠিক আছে? নিজের মতন করে আমরা সব বানালাম, হ্যাঁ তাই তো? সবাই সাহায্য করেছে, কিছু না কিছু কেউ না কেউ করেছে, তাই তো? হ্যাঁ তো চল, এমনি কেমন মাংস টাংস খেয়ে বল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, মাংস ঠিক আছে। হুম লেগ পিস কোথায় গেল? আমি খাবো না। খাস না তুই লেগ পিস? কেন বিল্টু লেগ পিস খায় না? খাস না তুই লেগ পিস? না না না, তোর লেগ পিস আমি নিয়েছি, তুমি না। কিন্তু পা দিয়ে হাঁটে তাই হ্যাঁ, জোরে জোরে বলছে, জোরে জোরে বলছে। জোরে জোরে হচ্ছে, আচ্ছা ঠিক আছে। খাওয়া মতো হয়েছে তো? হ্যাঁ ওমা, তোমার শরীর তো ভালো না, হ্যাঁ তাই শরীর খারাপের মুখে ভালো লাগছে? হ্যাঁ একটু মশলা বেশি হয়ে গেছে নাকি লবণ বেশি হয়ে গেছে? ওইটাই তুলে দিলাম। ঠিক আছে। ওটা বান্টি কি এ পর্যন্ত থাকলো। হ্যাঁ তো আরও এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট